ভাবে সময় চলে যায়, ঠিক তেমনি আমার মেয়েটাও দিনে, দিনে বড় হয়ে যাচ্ছে। আমি যে কোম্পানিতে জব করি সেখানকারই বস আরিফুল বেশ কিছুদিন যাবৎ আমাকে পছন্দ করে। তবে তার কথায় আমি কখনো পাত্তা দেইনি। সে সরাসরি আমাদের বাসায় আসে আমার আর আমার বাবার সামনে বলে, "আমি তোমার স্বামী হতে চাই না, তোমার মেয়ের বাবা হতে চাই।" তার এরকম কথায় আমার বাবারও মন নরম হয়ে যায়। আমি চাইনি তাকে বিয়ে করতে। তবে অনেক কষ্ট করে আমার বাবা-মা আমাকে রাজি করায়। আমিও ২য় বিয়ে করি। আমারও মনে হয়েছিল যে আমার বাচ্চার একটা বাবার প্রয়োজন। আমার বিয়ে হয়েছে ৬ বছর। আমার ৬ম বিবাহ বার্ষিকী। ৬ বছরে আমার কখনো মনে হয়নি যে আমার সন্তান তার বাবাকে পায়নি। সবসময় মনে হয়েছে আরিফুলই মনে হয় আমার মেয়েকে জন্ম দিয়েছে। এই শহরে যেমন নিহানের মতো বেইমান আছে ঠিক তেমনি আরিফুলের মতো ভালো মানুষও আছে। আমার বিয়ের এখন ৮ বছর বয়স। আমার একটা ছেলে সন্তান আছে ৩ বছর তার বয়স। আমার বাচ্চাকে নিয়ে আমি ২য় সংসারে অনেক ভালো আছি। আমার মেয়ে জানেও না যে আরিফুল তার জন্মদাতা পিতা না। আরিফুল এতটা ভালোবাসে আমার মেয়েকে মনে হয় তারই জন্ম দেওয়া বাচ্চা। নিহানের বন্ধুর সঙ্গে বহু বছর পর আমার দেখা। নিহানের বন্ধু দেখে আমাকে বলল, "তোমাকে তো অনেক খুঁজেছে নিহান। তোমাকে অনেক খুঁজেছে, তোমাকে কোথাও পায়নি।" নিহানের বন্ধুর মুখে শুনলাম নিহানের স্ত্রীর ১ম বাচ্চাটা নাকি মিসক্যারেজ হয়ে গিয়েছে। আর নিহানের একটা দুর্ঘটনায় বাবা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে। নিহানের স্ত্রীও নাকি নিহানকে রেখে চলে গিয়েছে। নিহানের মা মারা গিয়েছে, নিহানের শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। নিহানের বন্ধুকে অনুরোধ করলাম আমার বিষয়ে যেন নিহানকে কিছু না বলে। সেও বলল, "আচ্ছা আমি বলব না।" নিহানের প্রতি কোনো অভিযোগ নাই আমার। অনেক আগেই আমি তাকে মাফ করে দিয়েছি। সে যদি আমার সাথে বেইমানি না করতো আরিফুলের মতো ভালো মানুষ যে এই পৃথিবীতে এখনো আছে, আমি এটা কখনো জানতেই পারতাম না। আমার ১০ বছর বিবাহের বয়স, আমি অনেক ভালো আছি। ২-৩ মাস আগে নিহানদের গ্রামে চাচির সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাকে দেখে যখন জিজ্ঞাসা করলাম, "কেমন আছেন?" সে তখনই বলল, "মা তুমি এখনো বেঁচে আছো, ভালো আছো? নিহান তো ২-৩ মাস আগে মারা গিয়েছে।" এটা শুনে খুব খারাপ লাগলো। তবে আমার কিছু করার নাই। কিছু, কিছু পাপের প্রায়শ্চিত্ত এই পৃথিবীতেই করে যেতে হয়। যেই অপরাধে নিহান আমাকে বাড়িছাড়া করেছিল, সেই অপরাধ মাথায় নিয়ে সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। তার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তাকে আমি মাফ করে দিয়েছি। জানি না আমি কতটা ভুল করেছি, কতটা অন্যায় করেছি। তবে তার কাছে আমি আশ্রিতা হয়ে বেঁচে থাকতে চাইনি।